গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। এখন আমি চা করছি আর জাস্ট গেছিলাম বেরিয়ে, কারণ এতটা টেনশন, এখন এতটা হেডটেক প্রত্যেক দিন যাচ্ছে। চা পাতার কথা ভুলে গেছিলাম, রাত্রিবেলায় চা মানে দুধ কফি, কালকে কোল্ড কফি করেছিলাম, বাট ভুলে গেছিলাম চা পাতার কথা। আর দুধ এখানে দিয়েছি, আমি ভুলেছি কি আর মনে হচ্ছে না গুলেছি কি গুলিনি, দাঁড়াও দেখে নিই একটুখানি। ও আমি তো চামচই দেখবো, আমি গুলিনি এখনো। তো আগে চাটা দুধটা করে নিই। আর আমাদের গুলোর সামনে এখন ঘুম দিচ্ছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, মায়ের ঘরে সেটা আমি বলেছিলাম খারাপ হয়ে গেছে। তো কালকে রাত্রেবেলায় কি করেছিলাম আমরা, আমাদের ঘরের দরজাটা খুলে ঘুমিয়েছিলাম। তাহলে কি হয়, চারিদিকে এখন তোমার জানলা দরজা দেওয়া, কি হয় তাহলে হাওয়াটা মানে পুরো চারিদিকে তো আর মানে করছে না, পাস হচ্ছে না, ঠিক আছে। তো ওই হাওয়াটা টেনে নিয়েছে ওই ঘরে, কেন ওই ঘরটা ঠান্ডা ছিল বলে ছেলেও ভালোভাবে ঘুমিয়েছে। তা মায়েরও কোনো প্রবলেম হয়নি, আমাদেরও কোনো প্রবলেম হয়নি, আমরা ঠিক টাইমে ঠিকঠাকভাবে উঠতে পেরে গেছি। কারণ টাইমে না উঠলে না খুব প্রবলেম হয়ে যায়, কারণ রাত্রিবেলায় যদি ছেলে জ্বালায়। তারপর কালকে প্রমোশন ভিডিও শুট করার কথা ছিল, বাট সেটা আর হয়ে উঠলো না, কেন ছেলে বিরক্ত করেছিল। গুড মর্নিং বাবু, গুড মর্নিং, গুড মর্নিং। এস 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 এচ 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 এলি বাবালি, এলি বাবালি। আর ওর গ্র্যানি হচ্ছে প্রিয়, ঘুম থেকে উঠে আর কারোর কোলে যাবে না, শুধুমাত্র একমাত্র গ্র্যানি ছাড়া, ঠিক আছে। শুধু গ্র্যানির কাছে যাবে, গ্র্যানির কোলেই থাকবে সকালবেলা। আর রাতের বেলা আমি যেখানে যাবো আমার পিছন ঘুরবে। বাবা, ঘুম থেকে উঠেই কত আদর, কত আদর, ঘুম থেকে উঠেই কত আদর। তার উপরে আজকে শুরু হওয়ার কথা ছিল, যে কাঠের কাজগুলো ছিল সেগুলো শুরু হওয়ার কথা ছিল রেস্টুরেন্টে। সকাল থেকে যে করার কথা সে ফোন তুলছে না, ঠিক আছে। যেহেতু কাজ কম ওখানে, বিকজ ওখানে তো ছোট জায়গা, ওখানে তো বিশাল টেবিল চেয়ার কিছু হওয়ার নেই, ছোট একটা স্টোর এরিয়া হওয়ার ছিল, একটা টেবিলের হওয়ার ছিল। তার টেবিলটা শিওর ছিল নাকি করাবো কিনা, বিকজ টেবিলের হিউজ কস্ট বলছে, এর থেকে অনেক কম কস্টে আমি প্লাইউডের টেবিল পেয়ে যাবো। তো সেই কারণে আমি বলছিলাম কি, এবার সেটা নিয়েও গিয়েছিল না। তো সে বলেছিল যে মানডে থেকে কাজ স্টার্ট করবে, বাট আজ সকালবেলা থেকে, কালকে রাত্রেবেলা আমি জিজ্ঞেস করেছিলাম, বাট সে ফোন ধরেনি। আর আজ সকালবেলা থেকে ফোন করছে, সে ফোন ধরছে না, মানে সে কাজটা করবে না, আবার নতুন করে খুঁজতে হবে। আর এদিকে কালকে সিসিটিভির কাজ তো লাগানো হয়ে গেছে, সিসিটিভি কমপ্লিট হয়ে গেছে, ফুটেজ তো মানে এখন ফুটেজ দেখা যাচ্ছে বেশি। যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে, রঙের কাজও শেষ। হ্যাঁ, ড্রাইভ আমার ফোনে কানেক্ট করা, ফোন থেকে দেখতে পাবো। জাস্ট এক্ষুনি চাটা খেয়ে উঠলাম, আর চাটা খেতে চাটা অ্যাকচুয়ালি অনেকক্ষণ আগে হয়ে, বাট চায়ের টেবিল থেকে এখন উঠলাম, বিকজ ওই চায়ের টেবিলে বসে মানে কথা আলোচনা গল্প, বিকজ সারাদিন তো কাজের পরে ব্যস্ত হয়ে যাবো, আর সময় পাবো না, সেই কারণে কথা বলে একটুখানি টাইম। এখন মোটামুটি অ্যারাউন্ড 10টা বাজে, এখন উঠলাম। এবারে একটুখানি অনু পাউরুটি বানাবে, পাউরুটি খাবো, পাউরুটিকে চান টান করে তারপর বেরিয়ে যাবো। পাশে যাবো সেক্টর 3, ওখানে যে আমাদের কিচেন সেট আপ করছে ওটাই আসছে। কিচেন সেট আপ ওখানে কিছু কাজ আছে, কিছু বোঝানোর আছে, সেটার জন্য একটু অ্যাডিশন হবে অ্যাকচুয়ালি, সেটা দেখানোর জন্য আসছে। তারপরে যেতে হবে হচ্ছে যে অ্যালুমিনিয়ামের কাজ হবে, যেহেতু যেটা বললাম পার্টিশন, বিকজ প্লাইউডের ফার্স্টে ভেবেছিলাম করবো, বাট সেটাকে করা যাবে, সেটা করবো না। একবারে একটু শক্তপোক্তভাবে ওই এরই মানে অ্যালুমিনিয়ামেরই বানিয়ে নেবো, যে লাইক দিস এরকম টাইপের কিছু বানিয়ে নেবো। তো সেই কারণে ওইটার জন্য কথা বলতে যেতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ একটা টেবিল, যেটা কাউন্টার টেবিল হয়, সেটার জন্য কথা বলতে যেতে হবে। মানে একটা বেজে গেল, আর জাস্ট রেডি হয়ে গেছি চান করে, এবারে বেরোবো। আমাদের যে তার আসার কথা, তাকে একটু ডিলে করতে বললাম, তো উনি একটু ডিলে করেই আছে, তাও অলমোস্ট উনি কাছাকাছি পৌঁছেই গেছে। মা আর বিতান একটু এগিয়ে গেছে, আমি আর একটু পিছনে গেছি। আমি ফার্স্টে গ্যারেজে যাবো, গ্যারেজ থেকে গাড়িটা বেরোবো, ততক্ষণ আমি বললাম তোমরা একটু এগিয়ে যাও, তো ওই জন্য মা আর বিতান একটু এগিয়ে গেছে। আমি তখন গাড়িটা গ্যারেজ থেকে বের করি, অনু আর পিছন আসছে। তাহলে আমরা এখন বেরিয়ে গেলাম, আর এখন যাচ্ছি হচ্ছে আমাদের রেস্টুরেন্টের ওখানে। আর পিছনে এদিকে অনু করছে হচ্ছে নিজের রিলস আপলোড, আর বিতান মায়ের কাছে বসে আছে। মায়ের কাছে বসে নেই, বিতান কি করছে? ব্যাগ খাচ্ছে। বিতান কি গ্রানির ব্যাগ খাচ্ছে নাকি তোমার? আচ্ছা, বিতানের কাজ হচ্ছে কুটুর করা, আর কোনো কাজ নেই বিতানের। তো আমি পৌঁছে গেছি হচ্ছে সল্ট লেক, আর জাস্ট 1 মিনিটের ডিস্টেন্স আছে আমার রেস্টুরেন্টের থেকে, যেখানে আর কি আমি এখন আছি। অলমোস্ট পৌঁছেই গেছি। জাস্ট আমরা চলে আসলাম আমার রেস্টুরেন্টের সামনে, আর একজনকে এখন আমি এখানে ভাত খাওয়াই দাঁড়িয়ে সবাইকে ডাকছে, আর আমি এখানে ভাত খাওয়াচ্ছি। এসেছি আমাদের রেস্টুরেন্টে, তোমরা দেখতে পাচ্ছ, ওটা চেঞ্জ হবে, ওটা ওখানে অ্যাঙ্গেল চেঞ্জ হবে,
অ্যাঙ্গেলটা বলেছে হচ্ছে যখন এগুলো সব কিছু সেট হয়ে যাবে, সেট হওয়ার পর না ওদিকে হ্যাঁ এটা ঘুরে যাবে, অ্যাঙ্গেলটা এই সাইডে মুখটা এদিকে হবে যেতে। আর এইটা যেটা আছে এটা থাকবে হচ্ছে আমাদের কাউন্টারের ইয়েতে থাকবে, প্লাস কিচেনটা কভার করবে। তো এটাকেও আমি এদিকেই ঘুরিয়ে দেবো, মানে কিচেনের দিকে। আর একটা ক্যামেরা এখানে লাগবে, সেটা হচ্ছে পুরো আর কি পুরো 360 ক্যামেরা। আর এখানে বসে গেছে, আগের দিন দেখিয়েছো জিও ফাইবার, এখানে কানেকশন বসে গেছে, লাইন লেগে গেছে। আর বাইরে একটা লেগে গেছে সিসিটিভি, এইখানে একটা লেগে গেছে সিসিটিভি, এই হলো। আর এখানে রঙের পুরো ফিনিশিং হয়ে গেছে। তো এটার ফিনিশিংটা মোটামুটি এসে গেছে, বাট এখানে তারপরে একটুখানি কাজ করতে হবে এটাই। যেহেতু এখানে তুমি দেখতে পাচ্ছ, দেখো ঠিক করে দেখো, একটু এবড়ো টাইপের আছে। তো এখানে একটা হয়তো এইখানে অ্যাকচুয়ালি ওই যে পুট্টিটা এখানে ঠিকঠাকভাবে হয়নি, সেটা এটা পুট্টিটা ঠিকঠাক হয়নি। তো সেই কারণে এটাকে আর তো কিছু করার নিউজ রং হয়ে গেছে। তো এখানে শুধু একখানা ওয়ালপেপার লাগাবো, সেই ওয়ালপেপারটা আজকেরই মেবি হয়তো কিনে নিয়ে লাগাবো। আমাদের যে কারণে আসা সেটা হয়ে গেছে। উনি কিচেন সেটআপের জন্য এসেছিলেন, উনি সমস্ত কিছু প্ল্যান করেও করা হয়ে গেছে। তো এবার শুধু মোটামুটি শুক্রবার নাগাদ লাগানোর কথা উনি বলেছেন, বাট মাঝখানে একটু প্ল্যান করছি, যেহেতু খুব স্ট্রেস যাচ্ছে না, তো মাঝখানে ভাবছি একটুখানি কোথাও ঘুরে আসবো। তো সেই কারণে বললাম 1-2 দিন মতো ডিলে হতে পারে আমাদের দিক থেকে, মেবি হয়তো মানডে অবধি জিনিসটা লেগে যাবে কাজটা, কারণ দেখা যাচ্ছে না আলটিমেটলি কী হয় শুক্রবার লাগবে না মানডের মধ্যে লেগে যাবে। ছেলেকে ঘুম পাড়ানোর ছেলের চোখে ঘুম আছে আর গরম লাগছে না প্রচন্ড, এর জন্য কি ও ঘুমানোর চেষ্টা করছে, ঘুম পাড়ানোর চেষ্টা করছে হচ্ছে অনু। ভাত খেলো না, একদম ভাত খেলো না, 2-4 গাল ভাত খেয়ে সেই গরমে পুরো ঘেমে গেছে, শরীরটা এখানে হাঁসফাঁস করছে। আমি সঙ্গে সঙ্গে আগে মুখে জল দিয়ে মুখে চোখে জল দিলাম আগে, ওর শরীরটা খুব খারাপ লাগছে, কারণ গরমটা প্রচন্ড পড়েছে। আর তার মধ্যে মেঘলা করে আছে না, তো যার জন্য আরো ঘুমোর ভাবটা সবচেয়ে বেশি। তার মধ্যে আমি এখানে এক্সটার্নাল লাইটটা আছে, সেটাতে আমি চার্জ পর্যন্ত ঠিকঠাকভাবে দেইনি, লাইটটা কমে গেছে। তো এখন মা ওখানে এসে কথা বলছে, মায়ের হয়তো হয়ে গেছে, মা এবার উঠবে। বেরিয়ে গেলাম, যা যা কথা ছিল সমস্ত কথাবার্তা বলা হয়ে গেছে, এবার বেরিয়ে গেছি। ফার্স্টে ভাবছিলাম কোথায় যাবো, এখন ডিসাইড করতে পারছি না, বিকজ যেখানে আমাদের যাওয়া যায় ফ্যাক্টরিতে সেই অ্যাড্রেসটা এখনো পাঠিয়েছে কিনা পাঠায়নি খুব সম্ভবত। ওটা পাঠিয়েছে, আচ্ছা পাঠিয়ে গেলে ওখানে আগে হয়ে যাবে নাকি? ওটা কোথায় আছে? চিনার পার্কে? না চিনার পার্ক না, ওটা হচ্ছে সায়েন্স সিটির ওখানে বলেছিল, ঠিক আছে? হ্যাঁ, যেখানে আর কি ওই ফ্যাক্টরিটাতে যাওয়ার কথা ছিল সেখানে যাচ্ছিলাম। কি যেন নাম ভদ্রলোকের, ওই মানে কোন কোম্পানি, এটার নাম কি ব্র্যান্ডের? অমৃত ফার্নিচার। ওখানে যাচ্ছিলাম, বাট এখানে রাস্তায় কারিনেশনটা পড়লো, তো ভাবলাম কি এখান থেকে লাঞ্চটা করে আমার খিদে পেয়েছে খুব, তো একটুখানি খাওয়া দাওয়াটা ছেড়ে নিয়ে তারপরে বেরোবো। আর এই দিয়ে ঘুরছি, একটা মানে আজব ইনসিডেন্ট, ঠিক আছে? মানে আমিও ঘুরছি, ইন্ডিকেটার দিয়ে ঘুরছি, আরেকজন বাইক নিয়ে আসছিল, সে না হর্ন দিয়েছে না কিছু, ঠিক আছে? তো এসে গাড়ির সাথে লাগলো, বাট লাকিলি গাড়িতে আসাজ কিছু লাগেনি, হালকা একটা টেন, তুমি নামো তোমায় দেখাচ্ছি, সেরকম কিছু হয়নি, বাট মানে হতে পারতো। আবার উনি পুলিশে কাজ করে, সবচেয়ে বড় কথা। আমি ভাবছি যে কি অবস্থা, পুলিশই নিজের ট্রাফিক রুল মানে না, আমাকে যার জন্য কিছু, অন্য যদি আমার ফল্ট থাকতো আমাকে কিন্তু ধরে নিত, মানে কোনো একবারও ভাবতো না। যাই হোক, কিছু বাই দ্য গ্রেস অফ গড কিছু হয়নি। তো এবার এখান থেকে একটু লাঞ্চটা করে নেবো, লাঞ্চটা করে বেরোবো। এখন আসলাম কারিনেশনের সামনে, দুপুরবেলা লাঞ্চটা করার জন্য আসলাম আর কি। ছেলে আমার দিকে ঘুমাচ্ছে, ঘুমিয়ে একদম কাদা বেচারা। চল তো তাড়াতাড়ি চল, ভেতরে চল। আজকে এই আউটফিটটা মার নতুন আউটফিট, ফ্লিপকার্ট থেকে কিনেছে। কেমন লাগছে তোমরা সবাই জানিও। আউটফিটটা তো আমাদের ভীষণ পছন্দ হয়েছে। ছেলেটার ঘুমটা ভেঙে গেছিল, তাই জন্য ওর মা আবার ওকে ঘুম পাড়াচ্ছে, ঢুকে ও ঘুমিয়ে পড়ুক, সেই ঘুমিয়ে পড়ুক, ঘুমিয়ে পড়লে ইচ্ছা সিটে গেলে তখন কতটা কোথায় হাঁটতে হবে না হাঁটতে হবে জানি না, তো সেই করতে হবে গরমের মধ্যে। আমার অর্ডার দেওয়া হয়ে গেছে। এখানকার কাবাবগুলো বেশ লাগে, তো কাবাব দিলাম, আর তার সাথে দিলাম হচ্ছে এখানে আজকে বিরিয়ানি অ্যাভেলেবেল আছে, আগের বার ছিল না, আজকে আবাদি বিরিয়ানি অ্যাভেলেবেল আছে, তো আবাদি বিরিয়ানি দিলাম, আর হচ্ছে কাবাব দিলাম, যেটা আমার 3 জনের হয়ে যাবে। আর এই বাচ্চাটার ঘুমটা তখন ভেঙে গেল, এখানে শোয়ালাম, ওর মা আর ঘুম পাতে পারলো না। মাকে দেখে হাসিটা দেখো, মাকে দেখে হাসি, যেহেতু দেওয়ালের রংটা তো হয়ে গেছে, বাট স্কার্টগুলো না ওরা কালকে পৌঁছে হয়েছে, আর আমার ফল্ট সেটা আমি দেখেও নিইনি, তো সেটা নিয়ে মা বলছে দেখে নিস নি, কেন করে নেওয়া উচিত ছিল। আর যেটা কি একদম ফ্যাক্ট, করে নেওয়া উচিত ছিল, বাট আনফর্চুনেটলি আমার ফল্টকে আমি দেখে নিইনি। সেটা হয় আর কি, নতুন করছিল জিনিসগুলো, তো সব কিছু ঠিকঠাকভাবে নোটিসে থাকে না, এই কারণেই মাকে আমার কাছে সবসময় বলি যেতে, বাট মা যায়নি, আসেনি কালকে, আমার কিছু করার নেই। এখন ওকে বসাতে গেছে হচ্ছে খেতে, খাওয়াতে বসে গেছে, ওর খাবারটা তখন খেতে পারেনি গরমের জন্য রাস্তায়, তাই জন্য। চলে এসছে আমাদের খাবার, এটা হচ্ছে চিকেন আজওয়াইন টিক্কা, যেটা দিয়েছে, আরও আসবে, তো এবার খাবো।
আর এখানকার গ্রিন চাটনিটা অনবদ্য খেতে হয়, আমার তো খুবই ভালো লাগে। রেখে দিন, এটা পরে নিচ্ছি আমি। এটা আমাদের সেকেন্ড ডিশও চলে এসছে। তুমি খাবে না? তুমি কার জন্য ওয়েট করছো? আমি ওয়েট করছি, আমি এর জন্য ওয়েট করছি একটু নিজেকে স্টেবল করুক এই জায়গাটা, তারপর তো খাবো। ও স্টেবল করবে না, তোমাকে ওই কোলে নিয়ে খেতে হবে, কিছু করার নেই। মায়ের চলছে পনিরের ডিশ, আর ওর তো খাওয়া হতে হতে অনেক বেশি সময় লাগে, কিছু করার নেই। ওর ছেলেকে খেতে দেয় না ঠিক করে, সেটাই বললাম, ওর ছেলেকে ঠিক করে খেতে দেয় না। সেটা দোকান ওই দেখো, সবকে ধরার চেষ্টা, সব ধরার চেষ্টা এখানে। আর এইদিকে আমাদের বিরিয়ানিটাও চলে এসছে, আবাদি বিরিয়ানি। এতে ওর খাওয়া হয়ে যাক, মায়ের খাওয়া হয়ে যাক, তারপরে আমি খাবো। আওয়াদি বিরিয়ানি হচ্ছে মানে লখনৌ বিরিয়ানি বেসিক্যালি, আওয়াদ বলা হয় না লখনৌকে, লখনৌ তো পরে নাম পড়েছে, আগে আওয়াদ বলা হতো ওর আগে। পাঁচ কমপ্লিট হয়ে গেছে, বিধান খুব ওর মাকে জ্বালাচ্ছিল, তোকে কোলে নিয়ে বেরোতে গেছি, আসছিল না বলে এলাম। তো এইখানে এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটা আছে, এই কোনাটা আছে, ঠিক আছে তো, এই কোনাটাতে আটকে গেছিলো, ঠিক আছে, আটকে গিয়ে আমি এমনি টালকে পড়ে গেছি, সেই নিয়ে এখন হাসাহাসি চলেছে সব। মানে কি অবস্থা, লোকে পড়ে গেছে, কোথাও একটুখানি ফিলিংস দেখাবে, না হাসাহাসি করছে সব, কোনো মানে হয়? ভাই তাড়াতাড়ি খাওয়াটা শেষ করে দে, চলো দেরি হয়ে যাবে এবার। মানে তোমার ছেলেকে তোমার জ্বালিয়েছে বলে তাতে তো আমার কোনো ফল্ট নেই, বলো? তুমি তাড়াতাড়ি খাওয়াটা শেষ করো। আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম, আর এখন যাচ্ছি হচ্ছে ডিরেক্ট বিট্টুদার বাড়িতে। আর ফার্স্টে ভেবেছিলাম যাবো হচ্ছে, যেমনি বললাম যাওয়ার পথেই পড়ছিল, যেটা হচ্ছে ফার্নিচারের ইয়ের জন্য, বাট আনফর্চুনেটলি সেটা প্ল্যানটা ক্যান্সেল করলাম, বিকজ কি টাইমটা এখন বাজে অলমোস্ট 4টে। এবার এসআরটিসির যদি এর পরে যাই, ওখানে গাড়ি রাখার একটা প্রথম কথা সবসময় ইস্যু থাকে, আরও সেটা বেশি ইস্যু হতে পারে, সেই কারণে সেই ভেবে মা বললো যে ওটা তো পরের কাজ, ফার্নিচারটা 2 দিন বাদে হলেও হবে, তো আগে লাইটের কাজটা কিন্তু কালকে থেকে শুরু হবে, তো ওইগুলো আগে দরকার, তো ওইগুলো আগে করে নিই। তো সেই কারণে এখন ফার্স্টে বিট্টুদাকে নেবো, বিট্টুদাকে নিয়ে তারপর এসআর স্ট্রিট বেরোবো। সামনে এসে পৌঁছলাম হচ্ছে আলিপুর, এখন জাস্ট আগে থেকে টার্নটা নেবো, আগে থেকে টার্নটা নিলে বিট্টুদার বাড়ি। এসে পৌঁছলাম বিট্টুদার বাড়িতে, এখন বাজে 4:20, না খুলে দিচ্ছি 4:20। এবার বিট্টুদার ভেতরে যাই, বিট্টুদা রেডি হয়ে গেলে দেন বেরোবো এখান থেকে এসআর স্ট্রিট। তার আগে দেখে নেবো রাস্তার হালাকিকাত কি আছে, এসআর স্ট্রিটের ওখানে আদৌ গাড়ি নিয়ে দাঁড়ানো যাবে কিনা। আর এখানে কি করছে বাবা, কত দুঃখ, কেন গাড়ি চলে গেল দেখে, ও মা কত দুঃখ। সময় বেজে গেল 5টা, আর আমি ভেবেছিলাম আস্তে এসআর স্ট্রিট যাবো, বাট ওখানকার জায়গাটা এরা দেখলাম, ওইখানে আগের বারে যখন বিয়ের সময় গেছিলাম ওখানে গাড়ি দাঁড় করতে পারিনি, প্রচণ্ড ঝামেলা হয়েছিল। তো সেই কারণে আমি আর রিস্ক নিলাম না, গাড়িটা বাড়ির এখানে এলাম, গাড়ির গ্যারেজ করলাম গাড়িটা, এখান থেকে ক্যাব নেবো, ক্যাব বুক করছে বিট্টু দাদা, ক্যাবটা নেবো, ক্যাব নিয়ে তারপর এসআর স্ট্রিট যাবো। লাস্ট আধা ঘন্টা ধরে ক্যাব বুক করা চলেছি, বাট ক্যাবের কোনো দেখা নেই। ফাইনালি একটা বুকিং নিয়েছে, অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে বুকিংই নিচ্ছিল না, ফাইনালি একটা বুকিং নিয়েছে, এটা 9 মিনিট দেখাচ্ছে, 5:30 বাজে, মানে 5টা থেকে আমি ট্রাই করছি, 5:30 বাজে এখন, এখান থেকে দেখাচ্ছে 8 মিনিটস টাইম লাগবে, 2 কিলোমিটার ডিস্টেন্সে আছে, দেখা যাক কত তাড়াতাড়ি আসে। আমার ক্যাব চলে এসছে, এবারে রওনা দেবো। আর এখান থেকে টাইম দেখাচ্ছে 48 মিনিটস। ময়দান ক্রস করছি, আর রাস্তায় এরকম লেভেলের জ্যাম, এখনো পর্যন্ত টাইমে ম্যাপে দেখাচ্ছে রেডে 12 মিনিটস। পৌঁছে গেছি হচ্ছে এসআর স্ট্রিট, এখান থেকে সমস্ত কিছু নেবো, নামবো, এখানে জায়গা একটা দেখে দাঁড় করা নামবো। এখন পৌঁছে গেছি এসআর স্ট্রিটে, আর গাড়ি এখানে ক্যাব ছেড়ে দিলাম। এবারে কোথায় কোথায় এখানে, হ্যাঁ বাইক দেখিস অনেক সময় 2-3 টাকা অতিরিক্ত হয়, দেখিস বাচ্চারা ঘুম ভেঙে গেছে, আর এখানে খুব সুন্দর হাওয়া চলছে, হাওয়াটা খুব ভালো লাগছে। তো এখানে আমরা এসেছি হচ্ছে মেনলি সুইচ, যেটা সুইচ বোর্ড যেটা হবে সেটা চুজ করার জন্য, আর সেটা তোমার দেখছি দেখাচ্ছি। এবারে যা দোকান দেখছি সবই তো হ্যাভেলস স্পন্সার্ড বুঝতে পারছি, তো সেই কারণে ওই পারটাতে যাবো, ওই পারে আরও দোকান আছে, সেইখানে গিয়ে দেখবো। তো আমরা এখন এসে হচ্ছে 1 নম্বর গেট, না এটা এসএসসির 1 নম্বর গেট, এখানে দেখবো অ্যাঙ্কারের জিনিস। ভাই একটু দাঁড়াস আমার জন্য,
তো এখানে আগে দোকান আছে, ওইখানে গিয়ে দেখবো। আমরা অ্যাকচুয়ালি অ্যাঙ্কারের খুঁজছি সব জিনিসগুলো, মানে আমাদের যে ইলেকট্রিশিয়ান আছে উনি সেটাই রিকমেন্ড করে, সেই কারণে ফেনলেক্সের তার নিচ্ছি। আমি কোনো তারবার নিচ্ছি না, আমি একে নিচ্ছি শুধু। अच्छा माँ देखते मेनली ब्लैक सही रहेगा। हाँ ये वाला सही है, अच्छा है। তো এখানে সব নেওয়া নিচ্ছি, প্যাকিং করাচ্ছি। আর এদিকে বাইরে নেমে আছে তুমুলধারে বৃষ্টি, যতক্ষণ পর্যন্ত বৃষ্টি নামবে এখান থেকে সাইডে বেরোতে পারবো। গাড়িও নেই, ক্যাব ধরতে হবে, ক্যাব বুক করবো, এখানে আসবে তারপর বেরোতে হবে। বাচ্চা আছে না সাথে, তো কিছু করার নেই। জিজ্ঞাসা কর উপরে থাকো, উপরে থাকো, দেখো উপরে থাকো, উপরে থাকো, নিচে থাকো, নিচে থাকো, ও নিচে থাকো, নিচে থাকো, নিচে 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 তাকাও, নিচে তাকাও, নিচে তাকাও না, নিচে তাকাও, নিচে, এই যে এই যে নিচে তাকাও, এই যে এই যে এই যে জাস্ট বৃষ্টিটা একবার দেখো, নেক্সট লেভেলের বৃষ্টি হচ্ছে। আর সেই সঙ্গে হচ্ছে হাওয়া, তুমুল হাওয়া। আর তার মধ্যে আমরা দুটি ভাই আমাদের পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে। একটা সময় এমনি ছিল, আড্ডা মারতাম একসাথে দুজনে মেট্রো স্টেশনে বসে। আর ঠিক এমনি বৃষ্টি, আর ও আসতো অফিস থেকে সেখানে বসে আড্ডা মারতাম। তারপরে এমনি বৃষ্টি হচ্ছে, রাতে গেছি, রাত্রে 10টার সময় বৃষ্টি থেমে যায়, 7টার সময় বাড়ি ফিরে যায়। এরকম আমি তখন বেরোচ্ছে আর কি, ওখান থেকে বেরিয়েছে গড়িয়া থেকে। দেখো হাওয়া 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 হা করে থাকো, হা করে থাকো, হাওয়া খাও, হাওয়া খাও, হাওয়া খাও। ওই যে গড় যাচ্ছে। জ্ঞানী একটু আদর করে দাও, জ্ঞানী গাল টিপে দাও, গাল টিপে দাও, জ্ঞানী গাল টিপে দাও, গাল টিপে দাও, গাল টিপো, গাল টিপো, গাল টিপো। কি লেভেলের বৃষ্টি হচ্ছে, আর নিচে দেখো জল পুরো জমে গেছে, পুরো ট্যান্টের অবস্থা পুরো খারাপ, এমনি অবস্থা। ক্যাব বুক করলাম, এখনো পর্যন্ত বুকিং নেয়নি, বুকিংটা নিলে তারপর গিয়ে বেরোতে পারবো। বৃষ্টির মধ্যে একটাও ক্যাব কিছু পাচ্ছি না, ভালো খুলে দিন। আজকে ক্যাব পাওয়া নিয়ে আলটিমেট ইস্যু হলো, কিছু করার নেই। মানে এখানে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, বৃষ্টি হচ্ছে না। হ্যাঁ এক্স্যাক্টলি, কোনো না কোনো ক্যাব বুকিং নিচ্ছে না, মানে কোনো এমনি এখান থেকে বেরোতে পারছি, ওইখানে আটকে আছি। ছাতা একটাই, দুটো নেওয়া ভেবেছিলাম, ভুলে গেছি নিতে। ছাতা একটাই, ভেতরে আটকে আছি, তার মধ্যে জল জমে একদম পায়ের অবস্থা দেখো জাস্ট। এখানে পুরো একদম প্যান্ট পুরো ভিজে যাতা অবস্থা। তার মধ্যে মাথাটাও মোটামুটি ভিজেছে, সেটাই কোনোভাবে ঠিকঠাকভাবে নিয়েছি। ফাইনালি এখান থেকে বিট্টুদাদা একটা ট্যাক্সি ধরলো। এখন আমরা ফার্স্টে বিট্টুদাদাকে ড্রপ করবো আমার বাড়িতে, তারপরে নিজের বাড়ির দিকে যাবো। রাস্তার অবস্থা দেখো, পুরো জলের জল একদম। সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, সেই লেভেলের জলও জমেছে। বাড়িতে নামিয়ে দিলাম, এবার আমরা আমাদের বাড়ির দিকে যাচ্ছি। সন্ধ্যা অবধি এত গরম ছিল, ঘাম হচ্ছিল, অস্বস্তি লাগছিল। আর এই বৃষ্টিটা হলো পুরো একদম সবকিছু ঠান্ডা হয়ে গেল, একদম রিলিফ লাগছে না ধারণার বাইরে। এই যে হালকা হাওয়াটা আসছে, পুরোটা তো খুলিনি, বাট হালকা হাওয়াটা আসছে, কারণ কি যত ছাড়তে হবে সেখানে খুলিনি। যতটা হাওয়াটা আসছে না একদম মানে হালকা করে প্রাণটা জুড়ে যাচ্ছে। দারুণ না? আর ফাইনালি আমরা বাড়িতে এসে পৌঁছালাম। অনু আর মা ওইগুলো ব্যাগগুলো নিয়ে আসছে, যেগুলো আমি নিতে পারলাম না, কারণ বিতানকে নিয়ে নামাটা দরকার ছিল। বিতানের মাথায় যাতে জল না পড়ে, কারণ আমি সেখানে দাঁড়ালাম। ওরা আসুক, ওগুলো নিয়ে তারপরে ওপরে যাবো। রুটি উটি সমস্ত কিছু নিয়ে এসে এই জাস্ট একটু বসলাম। আর বাইরে আবার নেমে গেছে বৃষ্টি, একটু থেমে না, পা ধোয়া হয়ে গেছে আমার। মা এসে ফার্স্টেই গেছে তো পাটা ধুয়ে, আর পাউলের না আমি ধুয়ে নিই, তখন ধুইনি একটাই কারণে কি বেরোবো বলে। আমরা ওখানে গল্প করছি, আর এটাকে দেখো এখানে কি করছে। ওর মায়ের সমস্ত জামা কাপড় এখানে ছড়িয়ে নিয়ে তারপরে খেলতে বসেছে। এই আমার জামাটাকে পায়ে দিয়ে ডলছে। কি করছিস রে? ওই ওই কি করছিস? উঠে 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 আর নোংরা করিস না, ভাব তোর মা তোকে মারবে। উঠে আয় রে, আয় চলে আয় চলে আয় চলে আয় চলে আলি বাবা আলি বাবালি চলে আছে চলে আছে চলে আছে চলে আছে চলে আছে চলে আছে চলে আছে। ইয়ো 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 এখন ডিনার নিয়ে বসলাম। ডিনারে কালকের জন্য মাংসের
যে তরকারি সেটা রেখে দিয়েছিল। আর এখানে হচ্ছে রুটি, এটা কিনে আনলাম, এখন খেয়ে নেবো। আর এখন বাজে হচ্ছে 11টা, একটুখানি খেয়ে দিয়ে নিয়ে তারপরে আজকের ভিডিওটা এডিট করে রাখুন। কালকে সকালবেলা যেগুলো ইলেকট্রিকের জিনিস কিনেছি আমাদের 2-1টা জিনিস বাদ গেছে, যেমনি হচ্ছে কেসিং মেসিংগুলো বাদ গেছে, বিকজ ওগুলোকে অন্য জায়গা থেকে মানে লোকাল থেকে নিতে হয়, বিকজ ওখান থেকে আনাটা পসিবল ছিল না, এভাবে অনেকটা লম্বা হয় তাই জন্য। তো ওইগুলো কালকে সব কালেক্ট করে ওখানে রাখতে হবে। আর একটা এটা প্রবলেম, সেটা হচ্ছে যেখানে আমাদের রেস্টুরেন্টটা হচ্ছে না ওইখানে যে ইলেকট্রিকের কানেকশানটা টানা আছে ওটা 2.5 অ্যাম্পিয়ারের টানা আছে। আর যেহেতু আমাদের ফ্রিজ তারপরে চিমনি সমস্ত কিছু চলবে, তো মোটামুটি মিনিমাম 6 অ্যাম্পিয়ারের লাগবেই। তো সেই কারণে সেটা আমি যে ল্যান্ডলর্ড আছে তাকে বলেছিলাম, উনি বলেছিলেন করিয়ে দেবে। তো আজকে দুপুরবেলা উনি বললেন যে ওনার যে ইলেকট্রিশিয়ান আছে যে করে কাজটা, সে কাজকে কালকে আর পরশু 3 দিন করতে পারবে না, থাকবে না বেসিক্যালি, সে কালকে কোথাও যাচ্ছে, তো আজকে পসিবল না, আর কাল পরশুও হবে না, তারপরের দিনকে উনি করতে পারবে। আর যেটা বুঝতে পারছি কেনাকাটা তো সব হয়ে গেল, বাট যেটা ভাবছি ওই করে দেবে, বাট মনে হয় না কি ওরা এখনই কাজটা স্টার্ট করতে পারবে, আরও 2-3টে দিন ওয়েট করতে হবে, তারপরেই ওরা কাজ স্টার্ট করতে পারবে যেগুলো মনে হচ্ছে আমার। এখন দেখা যাক, কালকে সকালবেলা আবার ফোন করে কনফার্মেশন নেবো, তারপরে যে ল্যান্ডলর্ড আছে ওনাকে জানাবো যে আপনি একটু তাড়াতাড়ি ওরা করে দিন, তারপরেই আমি কাজটা স্টার্ট করতে পারবো। তো এটা নিয়ে একটুখানি এখন মাথায় একটু টেনশন রইলো, কিছু করার নেই, একটার পরে একটা ব্যাক টু ব্যাক টেনশন চলছে, কিছু করার নেই সেটা। এখন খাবারটা খেয়ে নিই, খাবারটা খেয়ে নিয়ে তারপরে এডিটটা নিয়ে বসবো। আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে। গুড নাইট। My heart rages around like an ocean.